ভেরি ভেরি গুড মর্নিং। আমি এখন ব্যাংকক এয়ারপোর্টে আছি। এই ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেন চলে যাবে নেক্সট এয়ারপোর্ট গেটে। আমি পাড়ি দেবো হংকংয়ের উদ্দেশ্যে। ব্যাংকক থেকে হংকং 3 ঘন্টার ফ্লাইট। গুড আফটারনুন। মর্নিংয়ে বেরিয়েছিলাম ব্যাংকক থেকে, আফটারনুনে এসেছি হংকংয়ে। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে ম্যাপ আর কিছু ইনফরমেশন পাওয়া গেল। এখন এসে গেছি এয়ারপোর্টের বাস স্ট্যান্ডে। সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে A21। আমার বাস এখান থেকেই ছাড়বে। সিমসাসুই এই বাসটা গিয়ে থামবে। আর এই সিমসাসুই হচ্ছে মেজর ট্যুরিস্ট হাব, বেশিরভাগ লোক এখানেই থাকেন। চলুন বাসে একটু ছবি তুলতে তুলতে চলে যাই সিমসাসুই। আর যেতে যেতে একটুখানি জিওগ্রাফি নিয়ে কথা বলবো একটু হালকা করে। আমরা আছি এখন এয়ারপোর্ট এরিয়াতে। এটা হচ্ছে নিউ টেরিটরি। হংকং বর্তমানে 3টে জায়গায় বিভক্ত। একটা হচ্ছে কাউলুন আইল্যান্ড, যেখান দিয়ে আমরা যাচ্ছি, আর একটা হচ্ছে সেন্ট্রাল হংকং আইল্যান্ড। এখানে প্রচুর অ্যাট্রাকশন রয়েছে। বাস থেকে নেমে পড়েছি সিমসাসুইতে। এখান থেকে আমার হোটেল 1 মিনিটের রাস্তা। আর পাশেই আছে সিমসাসুই স্টেশন। এটা মেন স্টেশন। এটার অনেকগুলো এক্সিট রয়েছে। আর এরম রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে। এই এসে গেল আমার হোটেল, মিরাদর ম্যানশন। আমার গন্তব্যস্থল স্টার ফেরি। স্টার ফেরি মানে বুঝতেই পাচ্ছেন যে এখানকার একটা হারবারের একটা ওয়াটারওয়েজ। আর এই ফেরি এখানে ভীষণ পপুলার, ভিড় দেখেই বুঝতে পাচ্ছেন। 1950 সালে তৈরি হয়েছিল এই পিয়ারটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেরি পেয়ে গেছি, উঠে পড়েছি স্টার ফেরিতে। কাঁচের ওপারের দৃশ্য খুবই মনোরম। দুদিকে স্কাই স্ক্র্যাপারের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম অন্যদিকে। এটা সেন্ট্রাল পিয়ার। অনবরত ফেরি চলে সেন্ট্রাল পিয়ার থেকে সিমসাসুই পিয়ার। বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পিয়ার। আর এখান থেকে বাস ধরে চলে যাব ভিক্টোরিয়া পিকে। বাসে প্রচন্ড ভিড়। ভিক্টোরিয়া পিক এসে গেছে। এই সেই 4,500 টাকার ভিউ আমরা বিনা পয়সায় দেখে নিলাম। বার্গার গ্রিনে অবস্থা দেখুন, সরি, আউট অফ অর্ডার। এই 15 নম্বর বাস ধরে এসেছিলাম, ভেবেছিলাম যাওয়ার সময় ছবি তুলতে যাবো, সে ঘুরে বালি। আজকে বাসে চড়া হলো, ফেরিতে চড়া হলো, প্লেনে চড়া হয়েছে, এবারে বাকি আছে মেট্রোতে চড়া। তো এইবার সেন্ট্রাল এসে গেছে। সেন্ট্রাল থেকে ট্রেন ধরে চলে যাব একদম সিমসাসুই, আমার হোটেল যেখানে। এদের মেট্রোর সাথে রেল লাইন কানেক্ট করা আছে, তাই ওয়েটিংও খুব কম। 3-4 মিনিটের মধ্যে নেক্সট মেট্রো চলে আসে। আর একটা দিন শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। আমার হোটেলের একদম পাশে সিমসাসুই মিউনিসিপ্যাল মার্কেট, আর সেখানেই রয়েছে একটা ফুড কোর্ট। আর এখানে আমি টেস্ট করতে এসেছি কঞ্জি। এটাকে সিম্পলি আমাদের ভাতে ভাত বলা যায়, তবে অ্যাকম্প্যানি হিসেবে দেওয়া হচ্ছে ব্রেড ফ্রিটার্স, মানে পাউরুটি ভাজা। আর এর মধ্যে আছে অনেক কিছু সবজি এবং এগ আর মিট বল। সারা পৃথিবীতে এটা পরিজ বলে চলে। সাউথ ইস্ট এশিয়ার এটা কঞ্জি বলা হয়। আবার যদি থাইল্যান্ডে যান এটাকে জোক বলা হয়। এক একটা দেশে এক এক রকম নামে এটাকে ডাকা হয়। গুড মর্নিং। আর একটা দিন শুরু হচ্ছে আমার হোটেলের সামনে থেকে। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তাই ঢুকে পড়েছি মেট্রো স্টেশনে। আর এই মেট্রো স্টেশনের চারিদিকে মমক হচ্ছে বেকারির গন্ধ।
মেট্রোর চেহারা আর ছবি দেখলে বোঝা যাবে দেশটা কত উন্নত। তবে এখানকার মেট্রোকে বলা হয় এমটিআর, কোথাও বলে এমআরটি, কোথাও বলে মেট্রো, কোথাও বলে এমটিআর। এটা হলো এমটিআর। তো এসে গেছি ম্যানমো টেম্পল। দেখছেন লোকাল লোকেদের থেকে ট্যুরিস্টের সংখ্যা বেশি। প্রায় 100 বছরের এই পুরনো মন্দির। এই মন্দির বিভিন্ন জায়গায় আছে, তবে সেগুলোকে লাইভ রাখা খুব দুরূহ কাজ। তবে এই মন্দিরটাকে খুব জীবন্ত মনে হচ্ছে। এখানে মানুষ খুব ভক্তিভাবে পুজোও করছেন। আর আমরা যারা বিদেশিরা এখানে এসছি ফটোজেনিক মন্দিরের ছবি তুলব বলে, তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের দেবদেবীদের কথা জানতে পারছি, লেখা রয়েছে এখানে। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে গেলে মন্দিরকে একটু ফটোজেনিক হতে হবে। আমাদের মন্দির অজন্তা থেকে কোণার্ক সবাই খুব ফটোজেনিক। আর এই ফটো মানুষকে একটু সচেতন করে কিভাবে জীবনযাত্রা চলছে এবং সেই জীবনযাত্রার বাইরে কিভাবে মানুষকে ধর্ম এবং আধ্যাত্মিক জীবন কাটাতে হবে। তবে এই ম্যানমো টেম্পলও ভারী সুন্দর। এখানে দেখছেন আমাদের যেগুলো মশা মারার কচ্ছপ ধূপ হয়, সেরকম এদের মানে সুগন্ধি ধূপ ঝোলানো রয়েছে, অনেকক্ষণ ধরে জ্বলতে পারে। আর এখানে অনেক গড অ্যান্ড গডেসও রয়েছে যাদের কথা আমরা জানতে পাচ্ছি। তো যাই হোক, এটা শহরের একদম বলতে পারেন যে মিডলে। এই জায়গাটাকে সেন্ট্রাল বলা হয়। তো এরপরেই আছে সেন্ট্রাল মিড লেভেল এসক্যালেটার। এটা একটা দেখবার মতো জিনিস। আমরা এবার ওইটা দেখতে যাব। তবে আমি এবার বেরোবো, কিন্তু হলিউড রেটে এখন গিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে সব বিকেলওয়ালার জয়েন্ট। এই জায়গাটা হচ্ছে সুইং 1। এটাকে আমাকে দুপুরবেলা আবার আসতে হবে, কারণ ম্যাকাওয়ের ফেরি এখান থেকে ছাড়ে। এই যে পুরো জিনিসটা দেখা রয়েছে হলিউড রোড, অ্যান্টিক স্ট্রিট। এখানে সব অ্যান্টিক জিনিস, অবশ্য বলি চোর বাজার। তো এদের কাছে এটা অ্যান্টিক স্ট্রিট, কিছুই না, এটা ফরেনারদের বোকা বানানোর জায়গা। তো এরপরে আমি যাব আর একটা জায়গায়, যেটাও খুব একটু বিখ্যাত, যেটা এখান থেকে বেশি না, 10-15 মিনিট হাঁটতে হবে আমাকে। পৃথিবীর সবচেয়ে বড় রোড এসক্যালেটার, প্রায় 800 মিটার লম্বা। চাইলি স্ট্রিট থেকে শুরু হচ্ছে। এর মধ্যিখানে একটু একটু করে গ্যাপ দেওয়া আছে। পুরো এসক্যালেটারটা নয় যে একেবারে চলে যাচ্ছে। এবং মনে করুন যাদের যে লেভেলে নামার কথা, মনে করুন এই লেভেলটাতে কেউ নামবে, তারা নেমে চলে যেতে পারেন, কিন্তু নামতে হবে ইয়ে দিয়ে, স্ল্যান্ট করা রাস্তা দিয়ে। এটা খালি যাওয়ার জন্য, যাওয়াটাই কষ্টকর। দেখুন সবাই নামছেন। এখানে মসজিদ, মিউজিয়াম, অনেক কিছুই আছে অ্যাট্রাকশন। এটা সেন্ট্রাল মিড লেভেল বলা হয়। দেখে বুঝতে পারছেন এরকম আপস্কেল এরিয়া। সাজানো গোছানো শহর। মানে সিমসাসুই থেকে আমরা প্রায় 7-8 কিলোমিটার দূরে আছি, কিন্তু যদিও এটা সেন্ট্রাল, সিমসাসুইয়ের চেয়েও এটা গুরুত্বপূর্ণ জায়গা। আরো এসক্যালেটার উঠে যাচ্ছে, এখনো শেষ হচ্ছে না। আর আমি নিচেটা দেখাই আপনাদের যে কতটা আমরা উঠে এসেছি। হ্যাঁ, এসে গেছি মোটামুটি শেষ প্রান্তে। এবার একটু হাঁটা আছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে, কিন্তু ঝাড়া মোছা এখনো শেষ হয়নি। বিকেলের দিকেও হয়, আমি দেখেছি সবসময় হয়। আমার মনে হয় 2 শিফটে কাজ হয়, হয়তো সকাল 6টা থেকে কি 5টা থেকে একটা শিফট শুরু হয়। এবারে নামার জন্য লিফট। তো মিড লেভেল থেকে স্কাই ওয়ে দিয়ে চলে এসেছি আর একটা জায়গায়। এখানে হংকংয়ের সবচেয়ে বড় পার্ক আছে। এইখানে একটা ভারী সুন্দর ফটোগ্রাফিক অপরচুনিটি আছে, তো এটা মিস করতে পারলাম না।
skyscraper city, claustrophobia. যতই আমরা বলি কংক্রিট জঙ্গল, দুষ্প্রাপ্য ভিউ। ফরেনারই বেশি, সবাই বেড়াতে এসছেন। এই পুরো এরিয়াটা অ্যাডমিরালটি আর সেন্ট্রাল, এইখানে যত অ্যাট্রাকশন, তবে এখানকার হোটেলগুলো খুব এক্সপেন্সিভ, সেই জন্য বেশিরভাগ মানুষ প্রেফার করেন সিমসা সুইটে থাকার জন্য। একটা আর্টিফিশিয়াল জিনিসও কত সুন্দর করে করা যায় সেটা এই ফলসটা না দেখলে বোঝা যাবে না। আমি এরকম অনেক ফলসে গেছি, পাহাড় কেটে কেটে জলপ্রপাতের জল বেরোচ্ছে, কিন্তু এখানে পাথর কেটে কিভাবে আর্টিফিশিয়াল একটা ওয়াটারফলস তৈরি করেছে সেটা দেখবার মতো। আর উপরে উঠলে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, বিভিন্ন রকমের গাছ দেওয়া আছে, আর ছোট ছোট ফলস আছে। যত উপরে উঠবেন তত পার্কটা বিউটি ভাল লাগবে। ওপরটা হচ্ছে ড্রাই প্ল্যান্ট হাউস, অর্কিড টাইপের যেগুলো, দেখেই বুঝতে পারছেন। আর নিচেটা হচ্ছে প্ল্যান্ট হাউস। ভীষণ হিউমিডিটি, প্রচুর হিউমিডিটি। একটু আগে লিটারেচার দেবতার কাছে গিয়েছিলাম, দেখুন ভিউ। আমি এই জায়গাটা দিয়ে পাস করেছি গত শনিবার, প্রচণ্ড লাইন ছিল। এটা পিক ট্র্যাম, এটা একদম চলে যাবে ভিক্টোরিয়া পিকে। এই সেই ট্র্যাম, বিখ্যাত ট্র্যাম, তার একটা মডেল দেওয়া রয়েছে। মাল্টিমিডিয়ার ইউজ দেখুন, মনে হবে আকাশে পাখি উড়ছে, গাছের ডাল, আমরা দাঁড়িয়ে আছি, আসলে এটা একটা মাল্টিমিডিয়া স্ক্রিন। সেই বিখ্যাত ভিক্টোরিয়া পিক। পাহাড়ের শেপগুলো খুব বৈচিত্র্যময়। এটা হলো ওয়েস্টার্ন সাইড, সূর্য ডোবার অনেক দেরি আছে, এবার ইস্টার্ন সাইডে যাই। আসল ভিউ ওখানেই, যেটাকে হংকংয়ের ব্রেথ টেকিং ভিউ বলা হয়। তো এক একটা ক্যামেরা এক এক রকম রূপ, সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিদের অফিস রয়েছে। এদিকটা সি ভিউ, সাউথ চায়না সি। You have a lychee bun, lychee. Give me one. Is this hot? Cold. এই বানগুলো দেখলেই আমার খেতে ইচ্ছে করে। তো বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, ওইটা আমি লিচুর ফ্লেভারে নিয়েছি। মানে তুলোর চেয়েও বেশি নরম, না খেলে বিশ্বাস হবে না, মানে লিচুর চেয়েও বেশি নরম। এটা অবশ্য হট বান নয়, এটা কোল্ড বান, বেশ ঠান্ডা। খাওয়া দাওয়ার মানচিত্রে হংকংয়ের কিন্তু খুব একটা বড় সড়ো নাম আছে। এখানে দুটো কালচারই হয়েছে, চাইনিজরাও এখানে আধিপত্য বিস্তার করেছে, ব্রিটিশরাও করেছে। সুতরাং দু ধরনের খাবারই এখানে পাওয়া যাবে। খাওয়া দাওয়া করে এসে পড়েছি, এই সূর্য এবার পাহাড়ে ঢুকে পড়বে।
ঠিক আবার অন্য দিকটায় যাই, দেখি তার কি অবস্থা। সূর্যের আলো পড়ে গেছে আর বেশ লোকের হ্যাং আউট করার জায়গাও খুব ভালো হয়েছে। যত রাত্রির হবে তত ভিড় হবে, প্রচুর ভিড় হবে রাত্রিবেলা। এবার নেমে পড়েছি ডিপ ওয়াটার বেতে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম রিপালস বেতে, কিন্তু যেতে যেতে দেখলাম যে রিপালস বেটার চেয়েও এই ডিপ ওয়াটার বেটা এখন বেশি পপুলার। তো এখানটাও তাই দেখতে পাচ্ছি, ভারী সুন্দর বিচ। যদিও একটা কস্টিউম পরে নেমে যাওয়াই দরকার ছিল, কিন্তু আমার ওই বিচে নামার হয় না, ছবি তোলাই হয়। 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 5:30 বাজে। এখানে মোটামুটি 7:30টায় সন্ধে হয়, এখনো এরকম হয়। বিচ ক্যাফেও প্রচুর আছে। এখন এসছি স্ট্যানলি মার্কেট। এটা শুধু মার্কেট নয়, এখানে একটু সমুদ্র বিচরণ, বিচও আছে পাশে। বিচগুলো এখন বোল্ডার ফেলা আছে। তো আমি যখন 10 বছর আগে এসছিলাম তখন ভারী সুন্দর বিচ ছিল। তো যাই হোক, বিচ না থাকলেও এখনও মার্কেটটা রয়েছে, এটার খুব একটা বলতে পারেন গুরুত্বপূর্ণ। প্লাস এই যে প্রমানেটটা দেখছেন, এই প্রমানেটটাতেও প্রচুর মানুষ হ্যাং আউট করার জন্য আছেন। একটা স্কোয়ারও আছে যেখানে মানুষেরা হ্যাং আউট করছেন। আর এটা বিচ এরিয়ারই মধ্যে, এর আশেপাশে অনেক বিচ আছে। তো স্ট্যানলিদেরকে আমরা অন্যান্য বিচেও দেখতে যাব। এখানে আপনাকে সঙ্গে সঙ্গে একটা ক্যারিকেচার করা ছবি এঁকে দেবে, বা আপনি যদি রিয়েল পিকচার চান সেটাও এঁকে দেবে লোকাল আর্টিস্ট। এটা এখন সব জায়গাতেই হয়ে গেছে। কাকের মতো চেয়ারে নিয়ে চলে এসছি একদম ঝড়ের মধ্যে। ঝড় চলবে অনেক রাত অবধি, 9টা বেজে গেছে, এখনো ওই ঝড় অব্যাহত। আলোর ঝড়, মিউজিকের ঝড়, মানুষের ঝড়, চারিদিকে ঝড় চলছে। এই ঝড়ের মধ্যে আমরাও একটু ঘুরে আসি। এটা হলো আমার হোটেলেরই সোজা রাস্তা, নাথান রোড। এই জায়গাটাকে বলা হয় মংকক। এটা হলো একটা শপিং ডিস্ট্রিক্ট। দেখেছেন এখনো অব্দি বাস চলছে, আর এই বাস তো মংককের মধ্যে দিয়ে যাবেই যাবে। শুধু নাথান রোড নয়, আরো অনেকগুলো রাস্তাকে নিয়ে মংকক। গলি গলি, দর্শগলি, সবকটাই প্রচুর সাজানো গোজানো। তার মধ্যে আবার বিভিন্ন রকমের কারুকার্যও আছে। এটা একটা শপিং মল, ল্যাংথাম প্লেস। আবার খাওয়ার পালা। তবে এবার আমার ফেভারিট ডিশ, সিঙ্গাপুর ডিশ, সরি হংকং ডিশ নয়। একটা জিনিস বলা হয়নি, হংকংয়ে সকালবেলাও আমাকে দিয়েছিল গরম জল, এখনো দিয়েছে গরম জল খাবার আগে। আর খাবারের মধ্যে যেটা আমার খুব প্রিয়, 1 নম্বর হচ্ছে টোফু, 2 নম্বর হচ্ছে বিন স্প্রাউট, 3 নম্বর হচ্ছে মাশরুম।
এই তিনটে জিনিসই আমার খুব প্রিয়, তো এই তিনটে জিনিসের একটা কম্বিনেশন পেয়েছি, তো এটা অর্ডার দিয়েছি। এটা একটা স্যুপ বেস, এরা নুডল স্যুপই বেশি খায়। তো এখন এসছি টেম্পল স্ট্রিট নাইট মার্কেটে। এটা অনেক রাত্রির অবধি খোলা থাকে, তাই একটা সুবিধা হচ্ছে। আর রাত্রিরেই এর জাঁকজমক খুব বেড়ে যায়, এর আলোগুলো দেখেই বুঝতে পারছেন। এই একটা জিনিস আপনাদের দেখো, এই যে একটা ব্রথ তৈরি করছে সব কিছু মাংস দিয়ে, এইটা আপনার নুডলস বা যা বলবেন ওই এক হাতা করে দিয়ে দেবে, বাস যারা উনিও দামে জিনিস বিক্রি হচ্ছে, আর আমিও লোভ সামলাতে না পেরে দু একটা জিনিস কিনে ফেললাম।